হাই গাইস, আজকে আমি ঘুরতে এসেছি রাজমণি পিরামিড। আমি আর আমার আম্মু দুজন মিলে ঘুরতে এলাম। এখন আমি টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করব। গেট দিয়ে ঢুকে আমি প্রথমে টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম, আর টিকিটের কিছু অংশ আমাকে দিয়ে দিল। এটা হলো পার্কের দ্বিতীয় নাম্বার গেট। এখন আমরা এই গেটের মধ্যে দিয়ে প্রবেশ করে আমরা পুরো পার্কটা ঘুরে দেখব এবং সৌন্দর্য উপভোগ করব। পার্কের ভিতর পুরো রাস্তা জুড়ে ফুলে ফুলে ভরা। আমি আর আমার আম্মু এই রাস্তা দিয়ে হাঁটছি আর পার্কের সৌন্দর্য উপভোগ করছি। আমার তো বেশ ভালো লাগছে। এমন সৌন্দর্য দেখলে কার না ভালো লাগে। পুরো রাস্তা জুড়ে নানা ধরনের ফুল, হলুদ, লাল, নীল, এমন কোনো ফুল নেই যা না আছে। এই পার্কে শুধু ফুল নয়, ফল এবং মাছও আছে। আপনারা আসলে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে আমি ঠিক বলছি কিনা। এইটা হলো ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। এই হলো বাংলার পিরামিড। ক্ষুদিরামের ফাঁসির কথা আমরা কিন্তু কম বেশি সবাই জানি, তাই এখানে সুন্দরভাবে কিন্তু পার্কটার মধ্যে তুলে ধরা হয়েছে। এখন আমরা এর ভিতরে প্রবেশ করব আর দেখব এর ভিতরে কি আছে। আমরা ঢুকতেই দেখলাম এখানে লেখা আছে বেহুলার ভাস্কর, তাই আমরা ভিতরে ঢুকলাম। ভেতরের দিকে দেখি বেহুলা আর লক্ষ্মীন্দর একটা সুন্দর বাসর ঘরে খাটের উপর শুয়ে আছে। বলতে গেলে তাদের মূর্তি আর কি বানানো হয়েছে খুব সুন্দর করে, আর সামনে একটি সাপ বসে আছে। এইখানে বাচ্চাদের খেলাধুলা করার মতো সুন্দর জায়গা আছে।
এই হলো পিরামিড। এখন আমরা এর ভেতরে প্রবেশ করব আর দেখব ভেতরে কি আছে। ভেতরে খুব অন্ধকার ছিল, ভালোভাবে বোঝাই যাচ্ছিল না যে এগুলো কি। তাই আমরা টর্চ জ্বালিয়ে দেখতে থাকলাম। এখানে আছে রাজা এবং রানীদের মমি। অবশেষে আমরা বের হয়ে আসলাম। এখন আমরা পাখি দেখতে যাব। এটার ভিতরে রয়েছে নানা প্রজাতির নানা রঙের পাখি। আর এই বাড়িটা হলো শুটিং করার বাড়ি। এখন মাছ দেখার পালা। এখান থেকে মাছ দেখা শেষ করে আমরা বের হয়ে গেলাম আরেক জায়গায় মাছ দেখতে। সন্ধেবেলায় পার্কটা খুব সুন্দর লাগছিল, বিশেষ করে লাইটগুলো জ্বালানোর পর। আজকে আমরা অনেক ঘুরলাম, এবার বিদায়ের পালা।
পার্ক থেকে বের হয়ে সোজা রওনা দিলাম বাড়ির দিকে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।